কৃষক অসাধারণ। যে মানুষটা অন্যের খাওন তৈরির উছিলিয়া সে সাধারণ হইতে পারে না। এই দেশে এরকম হাজার হাজার হাবুড় স্কলারশিপ নাটকের 240 নম্বর পর্বটি যারা এখনও দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে 240 নম্বর পর্ব সম্পর্কে সমস্ত বিস্তারিত জানতে পারবেন। ইতিমধ্যে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে হাবুড় স্কলারশিপ নাটকের 239 নম্বর পর্ব এবং 40 নম্বর পর্ব। যারা এখনও 39 নম্বর পর্বটি দেখেননি মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা 40 নম্বর পর্ব সম্পর্কে জানতে চান তারা একটু ধৈর্য সহকারে বসে পড়ুন, ভিডিওটি না টেনে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হাবুড় স্কলারশিপ নাটকের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। অলরাইট গাইস, হাবুড় স্কলারশিপ নাটকের 239 নম্বর পর্বের শেষের দিকে আমরা এমনটাই দেখতে পাই যেখানে সেকেন্ড চেয়ারম্যানকে ধরতে কিন্তু গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যায়, কিন্তু সেকেন্ড চেয়ারম্যান কোনোভাবে কৌশল অবলম্বন করে পালিয়ে যায়। আর এই সেকেন্ড চেয়ারম্যানকে যতক্ষণ পর্যন্ত না ধরতে পারছে গ্রামের মানুষও কিন্তু ততটা ক্ষান্ত হবে না। আর 240 নম্বর পর্বে যেটা দেখতে পারবেন গাইস, 240 নম্বর পর্বে আপনারা এমনটাই দেখতে পারবেন যে সেকেন্ড চেয়ারম্যান এক মেম্বারের বাসাতে গিয়ে গা ঢাকা দিয়ে আসে এবং সেখানে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের সেই লালিত কুত্তাদেরকে ফোন করে একত্রিত করবে, সবাইকে একসঙ্গে ডাকবে আর কি। যে জরি সহ বাদল মানিক যারা আছে সবাইকে সেকেন্ড চেয়ারম্যান ফোনের মাধ্যমে যোগাযোগ করে একত্রিত করবে। করার পর পুলিশ ফোর্স নিয়ে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান এই গ্রামে প্রবেশ করার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে 240 নম্বর পর্বে কি পুলিশ ফোর্স সেকেন্ড চেয়ারম্যানকে সহযোগিতা করবে নাকি করবে না? আর এই 240 নম্বর পর্বটি সবার আগে কীভাবে দেখবেন গাইস, সবার আগে কীভাবে দেখবেন সেটা বলার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেন। আর 240 নম্বর পর্বটি আপনারা সবার আগে দেখতে চাইলে মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর গাইস, হাবুড় স্কলারশিপ নাটকের 240 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী বুধবার সন্ধ্যা 7টায় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে। আর যতক্ষণ না আসে হাবুড় স্কলারশিপ নাটকের 240 নম্বর পর্ব ততক্ষণ উপভোগ করুন মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের অন্যান্য নাটকগুলো। গাইস, ভিডিও শেষে এক নজরে দেখে নিব হাবুড় স্কলারশিপ নাটক দেখার পর দর্শকদের মূল্যবান মতামত কি, কমেন্ট বক্সে দর্শকরা কি জানিয়েছে চলুন দেখে নেওয়া যাক। গাইস, 39 নম্বর পর্বটি কিন্তু 17 ঘন্টা আগে আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই 17 ঘন্টায় 39 নম্বর পর্বে কিন্তু ভিউ হয়েছে 4,79,840। এখানে কিন্তু লাইক পড়েছে 16,000 আর কমেন্ট করেছেন 830 জন। এই 830 জন আপনাদের মূল্যবান মতামত কে কি জানিয়েছেন এই নাটক সম্পর্কে সেটাই জানানোর চেষ্টা করব। প্রথমেই কিন্তু এমডি বাশির হাওলাদার কমেন্ট করেছেন, আমার মতো কে কে টেনে দেখে 1 মিনিটে শেষ করছেন। 19 মিনিটের একটি নাটক সে 1 মিনিটে দেখে শেষ করেছে। আসলে নাটকের মজা যখন কমে যায় আর কি, এই কমেন্টগুলো যখন পরিচালক দেখবেন তখনই কিন্তু নাটকটা ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করবেন। কারণ একজন দর্শক কমেন্ট করছে 19 মিনিটের একটি নাটক সে 1 মিনিটে দেখে শেষ করে ফেলছে, তাহলে নাটকটা কতটা স্কিপ করে সে দেখছে, কতটা অ্যাভয়েড করছে। দ্বিতীয় নম্বরে কমেন্ট করেছেন ইলিয়াস হোসেন ভাই, সে কমেন্ট করেছেন 38-39 নাটকের মধ্যে জুলাই অভ্যুত্থানের কথা এবং চিত্র তুলে ধরা হয়েছে বলে ভালো লাগে। হাসু আপার নাটক আর হাবু ভাইয়ের নাটক মিলে গেল। আসলে প্রতিটি নাটকের গল্প কাল্পনিক, এখানে বাস্তব চরিত্রে মিলানোর কিছু নেই। কারণ যদি বাস্তব চরিত্রে মিলে যায় আর যদি এটা আপনারা দোষারোপ করেন পরিচালককে তাহলে কিন্তু পরিচালক ফেঁসে যাবে। তাই প্রতিটি নাটকের গল্প কাল্পনিক, আপনারা কাল্পনিক হিসাবেই নেন, কিন্তু কিছুটা বাস্তবতা তুলে ধরে কিন্তু নাটকগুলো নির্মাণ করেন যেন দর্শকরা আর কি দর্শকদের ভালো লাগে। কারণ আপনি এখানে লিখছেন 38 এবং 40 নাটকের মধ্যে জুলাই অভ্যন্তরের কথা এবং চিত্র তুলে ধরা হয়েছে, তার মানে বোঝাচ্ছেন যে এই নাটকের পরিচালক বিএমপি করে। যদি বিএমপি না করতো তাহলে জুলাই অভ্যন্তর অবশ্যই হাসিনাকে বাস দিয়ে কথা বলতো না। এখানে হাসু আপার বাস এবং হাবু ভাইয়ের নাটক মিলে গেছে। যাই হোক, কমেন্টটা কিন্তু অনেকটাই মজার একটা কমেন্ট, ভালো লাগলো আমার কাছে। আরেকজন কমেন্ট করেছেন এখানে আশরাফুল ইসলাম, পালিয়ে যাওয়া সরকারের সাথে নাটকের যথেষ্ট মিল রয়েছে। আসলে এই 38-39 নম্বর পর্বে কিন্তু বিশেষ করে প্রতিটি দর্শক কমেন্ট করেছেন এমনটাই যে জুলাই অভ্যন্তরের কথা মিলে কিন্তু নাটকটি নির্মাণ করা হয়েছে, এমনটাই বোঝাচ্ছে তারা। আসলে আমি বারবার বলতেছি নাটকের গল্পগুলো কাল্পনিক, এখানে বাস্তবতার সঙ্গে মিলাতে আসবেন না। কারণ এই নাটকটি কিন্তু একটা প্রেমের নাটক ছিল, সেই নাটকটিকে প্রেম বিচ্ছেদ এমনকি এমন পর্যায়ে নিয়ে যেতে যেতে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে চলে গেছে। এখন কিন্তু দর্শকদের একটা আগ্রহ ছিল এক পর্যায়ে যে হাবু এবং মারজানের দর্শকরা বিয়ে দেখবে, আর সেই আগ্রহকেই এমন পর্যায়ে সে পরিচালক নিয়ে আসলো। এখন দর্শকরা হাবু মারজানের বিয়ের কথা কিন্তু ভুলে গেছে, এখন শুধু সেকেন্ড চেয়ারম্যানের পতন দেখার অপেক্ষায় আছে। তাই নাটকের গল্প কাল্পনিক, যে কোনো সময় নাটকের গল্প মোড় নিতে পারে। আবার হয়তো এমনও দেখতে পারবেন সামনের পর্বে হাবু এবং মারজানের বিয়ের কথা আবার আর কি পরিচালক তুলে ধরছে। আসলে এর বাস্তবের সঙ্গে মিলায় কিছু নাই। আর একজন কমেন্ট করেছেন
পালাইছে রে পালাইছে, বাকিটা দেশের জনগণ জানে। আসলে এই নিয়েও কিন্তু ওরাই বোঝাতে চাচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা হারালে মানুষ যেভাবে পালায়, জনগণ ক্ষিপ্ত হয়েছে, ঠিক এভাবে পালাইছে। তবে নাটকের গল্প কিছুটা মিল রয়েছে, এই কারণে বলা যায় সেকেন্ড চেয়ারম্যানের এখনও কিন্তু পদ আছে, কিন্তু একটু মাইন্ডকে চিপাই পরে সে কৌশল অবলম্বন করে পালিয়ে গেছে। পালিয়ে যায় এমন এক পর্যায়ে আছে যেখানে এক মেম্বার তাকে উঠাইছে, অন্য যে মেম্বারগুলো আরও তার অনেক অনুসারী মেম্বার ছিল, সেই মেম্বারগুলোকে কিন্তু তারা ডাকছে কিন্তু সেই একটা মেম্বারও আসেনি, কারণ তার ডাকে সে সাড়া দেয়নি। দ্বিতীয় নাম্বার কমেন্ট করেছেন এমডি নূর মোহাম্মদ ভাই, অসম্ভব সুন্দর হয়েছে, আপনাদের সকলের অভিনয় সত্য দেখার মতো। এই কমেন্টটা অনেক সুন্দর লাগলো। আসলে পরিচালক নাটক বানায়, অনেক কষ্ট মেহনত করে কিন্তু নাটক বানায়, তারপরে কিছু কিছু দর্শক এসে কিন্তু ভালো কমেন্ট করে, এটা দেখার পর পরিচালক আরও আগ্রহ প্রকাশ করে। আরেকজন কমেন্ট করেছেন জহিরুল ইসলাম ভাই, কমেন্ট করেছেন আগামীকাল 5 তারিখ, সেই উপলক্ষে পরিচালক আমলিককে একটু খোঁচা দিয়ে নাটকের মাধ্যমে খোঁচা দিল। আসলে আপনার কথা মতো বোঝা যাচ্ছে যে নাটকের পরিচালক বিএমপি, আল হাজেন সাহেব বিএমপি নাকি কিছু আমলিক করে, সেটা আসলে জানি না। তবে সে যেহেতু মানুষ, কোনো দল না কোনো দলের সঙ্গে জড়িত আছে। আর এই নাটকের কিছুদিন যাবত যে পর্বগুলো হচ্ছে, এই পর্বগুলো কিন্তু কিছুটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিল রয়েছে। কারণ ক্ষমতা পেলে মানুষ ক্ষমতার কিভাবে অপব্যবহার করে, আর সেই ক্ষমতা চলে গেলে জনগণ কিভাবে তাদেরকে লাত্তি মেরে ফুটবলের মতো শট দিয়ে থাকে, এটাই কিন্তু এই নাটকের চরিত্রে কিছুটা বোঝানো হয়েছে। আরেকজন কমেন্ট করেছেন এস এন শাহিন, আহারে আশেপাশে আহারে পাপ বাপরেও ছাড়ে না, প্রত্যেক মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, যখন সেকেন্ড চেয়ারম্যানকে যেমন করতে হচ্ছে তার দলবল। আসলেই এই কমেন্টটা কিন্তু লাস্টে কি সে ফানি টাইপের দিলেও কমেন্টটা অনেকটা একটা বোঝার মতো কমেন্ট, যে পাপ বাপকেও ছাড়ে না, সেটা সেকেন্ড চেয়ারম্যান হোক আর ফার্স্ট চেয়ারম্যান হোক আর আপনি হোক, যেটাই হন না কেন, যদি পাপ করে থাকেন তাহলে পাপ বাপরেও ছাড়বে না, এটা আপনাকে মেনে নিতে হবে। আরেকজন কমেন্ট করেছেন হাবুকে চেয়ারম্যান আর মারজানের বিয়ে দেখতে চাই, একমত। হাবুকে চেয়ারম্যান আর মারজানের বিয়ে দুটোই একসঙ্গে দেখতে গেলে আরও 1 বছর সময় লাগবে। কারণ অনেকে হয়তো বুঝতেছেন যে হাবুর স্কলারশিপ নাটকটা খারাপ হয়ে যাচ্ছে বা ভালো হচ্ছে না, খুব শীঘ্রই শেষ হবে। আসলে বিষয়টা এরকম নয়, কারণ হাবুর স্কলারশিপ এই নাটকটি কিন্তু এক এক করে আস্তে আস্তে 239 নম্বর পর্ব পর্যন্ত চলে আসছে। আর এই 239 নম্বর পর্বে কিন্তু প্রতিটা পর্বেই যে দর্শকরা ভালোবাসা দেখিয়েছে বিষয়টা এমনও নয়, দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছে, অনীহা দেখিয়েছে, তারপরে কিন্তু তার নাটকের গতিতে চলতেই আছে। আর এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বোঝা যাচ্ছে এই নাটক 100 পর্ব তো পেরিয়েছে হয়তো 1000 পর্বের কাছাকাছি চলে যাবে। আরেকজন কমেন্ট করেছেন এতদিন এই অপেক্ষায় ছিলাম, ঠিক আছে, এবার ধন্যবাদ পরিচালক, সবগুলো পর্ব দেখলাম, আরও দেখবো, চালিয়ে যান সবাই মিলে, ধন্যবাদ সবাইকে। এই 2-1টা কমেন্টই কিন্তু পরিচালকদেরকে অনেক উৎসাহ দেয়। কারণ নাটক বানাতে যত কষ্টই হোক না কেন, যখন একজন দর্শক কমেন্ট করে যে পরিচালককে অসংখ্য ধন্যবাদ, গল্পটি অনেক সুন্দর হয়েছে, তখন কিন্তু পরিচালকের মন অনেকটা ভরে ওঠে, সেই কষ্ট কিন্তু পরিচালকের মনে আর থাকে না। এমডি মোতালেব মিয়া কমেন্ট করেছেন চলে আসলাম অ্যাকশন নাটক দেখার জন্য, হাবুর অ্যাকশন। আসলে এই 38 এবং 39 নম্বর পর্বে পুরোটাই কিন্তু অ্যাকশন। এমডি নজরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই ঠিক বলেছেন, এমন হাবু প্রতিটা ঘরে ঘরে দরকার প্রতিবাদ করার জন্য। আসলে নাটকের গল্পগুলো কাল্পনিক, বাস্তবে এরকমটা হয় না, তারপরেও কিছু কিছু হয়, কিন্তু সেই হাবুগুলোকে জনগণ ধরে রাখতে পারে না। কারণ যখন দেখবেন কেউ অন্যায়ের প্রতিবাদ করতেছে, তখন কিছু লেলিয়ে দেওয়া কুত্তা, আর কি বলতে পারেন ক্ষমতাশালী লেলিয়ে দেওয়া কুত্তাগুলো সেই প্রতিভাগুলোকে নষ্ট করে ফেলে, গুম করে ফেলে, অনেক হয়রানির শিকার করে। এই ভয়ে কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এমন হাবু জন্ম নিলেও তারা টিকে থাকতে পারে না। নুর ইসলাম ভাই কমেন্ট করেছেন মারজান হাবুর বিয়ে এখন দেখতে চাই। আসলে এই নাটকের গল্পে প্রায় 5-7 পর্ব জুড়ে কিন্তু মারজানকে দেখানোই হচ্ছে না। যেখানে নাটকের গল্পটা ছিল মারজান এবং হাবুর বিয়ে নিয়েই, সেখানে কিন্তু মারজানকে এখন দেখানোই হচ্ছে না, শুধু হাবুর গ্রামবাসী এসব নিয়ে পড়ে আছে। অন্যদিকে আবারও এই বয়াতি কাকার কিন্তু খালেক বয়াতির হাত কেটে নিয়ে গেল, সে হাসপাতালে ভর্তি আছে, তাকেও কিন্তু দেখানো হচ্ছে না। এই নাটকটি একজন কমেন্ট করেছেন, তামিম ভাই কমেন্ট করেছেন 5 আগস্টে আন্দোলনের কথা মনে পড়ে গেল।
আসলেই 5 আগস্টেও কিছু কিছু হাইনারা এভাবে পালিয়েছিল, পাপ বাপ কেউ ছাড়ে না। সুমন পোয়াল কমেন্ট করেছেন, নাটকটাই দেশের বর্তমান রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে মনে হচ্ছে। সেই কমেন্টের আবার একজন রিপ্লাই দিয়েছেন। আর তার কমেন্টে রিয়েক্ট করেছে 36টা রিয়েক্ট করেছে, দেখতে পাচ্ছেন 36টা রিয়েক্ট করেছে। আর একজন কমেন্ট করেছেন, আমার মতো কে কে অপেক্ষায় থাকেন এই নাটকটি দেখার জন্য। সেই কমেন্টের একজন রিপ্লাইও দিয়েছে, আমি রুজিনা মিয়া, রঞ্জু মিয়া সরি। আরেকজন কমেন্ট করেছেন, চেয়ারম্যান তুমি তোমার চিন্তার কথা, চেয়ারম্যান তুমি তোমার চিন্তা করো, হাবুর চিন্তা তোমার করা লাগবে না, আমরা হাজার হাজার ভক্ত আছি হাবুর, সময় থাকতে তুমি হাবুর ভক্ত হয়ে যাও সোনামণি। করে উঠলাম বিষয়টা দেখে। আসলেই চেয়ারম্যান তুমি তোমার চিন্তা করো না, মানে সে একজন দর্শক বুঝাচ্ছে সে কতটা হাবুকে ভালোবাসে, এটাই বুঝাচ্ছে যে তুমি তোমার চিন্তা করো, হাবুর চিন্তা করতে হবে না, আমরা দর্শক আছি হাবুর সঙ্গে। ধন্যবাদ। আহারে গিলগুলো ভাঙ্গা আয়নার মতো একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। করে উঠলাম। আরেকজন কমেন্ট করেছেন, আল্লাহ আপনি বাংলাদেশকে বিদেশির হস্তক্ষেপ থেকে হেফাজত করুন, আমিন। আল আমিন ভাই কমেন্ট করেছেন, আজকের পর্বটা 100% আওয়ামী লীগের সাথে মিলে গেছে। সেখানে 5টা রিপ্লাই এসেছে, তোমার মায়ের সাথে মিলে গেছে। শুভ এ মনে হয় আওয়ামী লীগ, সেজন্য বলছে তোমার মায়ের সঙ্গে মিলে গেছে। আর একজন আবার হা দিছে, একজন লেগেছে একমত। আর ইফবিল্লা লেগছে, না তোমার আম্মার সাথে মিলে গেছে, তোমার যে আম্মা পালিয়ে তোমার আব্বার কাছে গিয়েছে। ঠিক বলেছেন ভাই। আসলে রাজনৈতিক কথাবার্তা যখন ওঠে তখন এইসবই মানুষ মানে ক্ষিপ্ত হয়ে যায়। আজকের পর্বটা 100% আওয়ামী লীগের সাথে মিলে গেছে, আমি লেগেছে এটা নিয়ে তো তোমার মায়ের সঙ্গে মিলে গেছে এমনটা করা উচিত নাই, কারণ মা সম্মানীয় জিনিস, এই মায়ের সঙ্গে কারো তুলনা করার দরকার নাই বললে আমি মনে করি। সাজিদ আহমেদ ভাই কমেন্ট করেছেন, এই নাটকটা দেখে অনেক কিছু শিখলাম, কিভাবে সময় অপচয় করতে হয়, যেমন 20 মিনিট নাটক দেখার জন্য 1 ঘন্টা থেকে বসে থাকতে হয়। এটা কিন্তু অনেকটা একটা মনের ক্ষোভ থেকে প্রকাশ করেছে। এই নাটক দেখে অনেক কিছু শিখলাম, কিভাবে সময় অপচয় করতে হয়, যেমন 20 মিনিট নাটক দেখার জন্য 1 ঘন্টা আগে থেকে বসে থাকতে হয়। আসলে নাটক এটা একটা আগ্রহের জিনিস, যারা দেখে প্রতিনিয়ত তারা এরকমই প্রতিটা পর্বের জন্য কিন্তু আগ্রহ নিয়ে বসে থাকেন। সেই সকল দর্শকদের জন্য হলেও নাটকগুলো আরো একটু ভালো করা দরকার বলে মনে করি আমি। আরও এক ভাই কমেন্ট করেছেন, ঠিক বাংলাদেশের সরকার পতন সব আগামীতে আমরা সবাই মিলে জামাতকে ক্ষমতায় আনতে চাই ইনশাল্লাহ, সবাই একমত ইনশাল্লাহ, আমরা সবাই মিলে জামাতকে ভোট দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে এখানে আর একজন কমেন্ট করেছেন, ওর কমেন্টে রিপ্লাই দিয়েছেন, কখনোই না, একজন লিখছেন লাভ। আসলে 10 জন মানুষকে একটা করা হলে 5 জন জামাত যদি হয়, 3 জন আওয়ামী লীগ হবে, 2 জন বিএনপি হবে, বিষয়টা এরকমই, সবাই যে জামাত করবে বিষয়টা এরকমও নয়, কিন্তু আর কি রতন চিনতে দেরি করলেও রতন রতনই। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অতুজ্য মান্তাসা অতুজিল্য মান্তাসা, সম্মান দেওয়ার মালিক যিনি, সম্মান নেওয়ার মালিকও তিনি। আপনি আমি শুধু ভালো পথে থাকবো, এটাই, নিজে ভালো সব ভালো। এমডি কাউসার মিয়া ভাই কমেন্ট করেছেন, সত্যি বলতে আমার খুব ভালো লাগে আর তাই কোনো একটা পর্ব দেখতে ভুল করি না। ধন্যবাদ কাউসার ভাইকে। এমডি জাহিদুল ভাই কমেন্ট করেছেন, আলমাস ভাইয়ের অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই। আর একজন ভাই কমেন্ট করেছেন, মঞ্জুর আলম ভাই কমেন্ট করেছেন, পরিচালককে ধন্যবাদ জানাই স্বৈরাচার পতনের বিষয়টি তুলে ধরার জন্য, হাবুকে নাটকের সেরা পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাউসার মিয়া কমেন্ট করেছেন, অসাধারণ লাগছে নাটকটা। ধন্যবাদ কাউসার মিয়া ভাইকে। এমটি বাঁধন হোসেন ভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। ধন্যবাদ ধন্যবাদ। সমন খান কমেন্ট করেছে, যত দেখি ততই ভালো লাগছে, সিরিয়াল যেন প্রতিদিন চলে, পারলে বাকি সবটুকু নাটক দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এমডি আলী ভাই কমেন্ট করেছেন, 39 নম্বর পর্ব দেখে খুব ভালো লাগছে। আনারুল হোসেন, সেকেন্ড চেয়ারম্যানকে শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। অবশ্যই সামনের পর্বগুলোতে সেকেন্ড চেয়ারম্যানের শাস্তির কিছুটা সিন হলেও আপনারা দেখতে পারবেন, কারণ আগের পর্বগুলোতে সেকেন্ড চেয়ারম্যানকে শাস্তি না দেওয়া হলেও
সেকেন্ড চেয়ারম্যানকে হেনস্থা করা হয়েছে। সেকেন্ড চেয়ারম্যান এমনি পালিয়ে যায়নি, কিন্তু লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। এই বিষয়গুলো কম বেশি সবাই জানেন। সামনের পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন হাবু কি করতে পারে। এমডি রাফিউল ইসলাম ভাই কমেন্ট করেছেন, নাটকের একটা অসাধারণ মোড় দাঁড় করিয়ে দিয়েছেন প্রযোজক। দারুণ গল্প চিত্রের মাধ্যমে দেশের রাজনীতিবিদ, দেশের সাধারণ মানুষের চিত্র তুলে ধরেছেন নাটকে। এখন শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বর্তমান সময়ে নাটকে এই জিনিসগুলো খুবই অভাব। ধন্যবাদ নাটকের মাধ্যমে মানুষদেরকে সচেতন এবং দুর্নীতিবাজ মুখোশ উন্মোচন করার জন্য। আসলেই এই হাবুর স্কলারশিপ নাটকটি কিন্তু আপনারা ফ্যামিলি সহকারে দেখতে পারবেন, যেখানে কোনো প্রকার অশ্লীলতা নেই, কোনো প্রকার আর কি বাজে জিনিস নাই। প্রতিটি চিত্রই কিন্তু মানুষের ভালো লাগার এরকম ফুটেজ তুলে ধরা হয়েছে। আর কি ক্ষমতাবান মানুষরা যখন ক্ষমতা হারায়, ক্ষমতা পেলে মানুষ কিভাবে অন্যায় অপচারে লিপ্ত হয়ে যায়, সাধারণ মানুষ কিভাবে নেতৃত্ব দিয়ে সেই অন্য দরিদ্র হতদরিদ্রদের পাশে দাঁড়ায়, এটাই কিন্তু তুলে ধরেছেন হাবুর স্কলারশিপ এই নাটকটিতে। বিনোদন রেজা কমেন্ট করেছেন, হাবুর স্কলারশিপ নাটক অসাধারণ একটি নাটক, যে না দেখছে পুরাই মিস করবে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটার অপেক্ষায় ছিলাম, নাইস, অসাধারণ নাটক। পর্ব দেখার অপেক্ষায় থাকতে থাকতে আরো ভালো লাগে না। নাটকটা শেখ হাসিনার মতো হয়ে গেল, কে আমার মতো একমত। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো এই পর্বটা দেখে। এবার হিট নাটক অ্যান্ড বিউটিফুল এক্সের মজা নাটকটা দেখতে আরও অনেক পর্ব চলুক। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। 5 আগস্টের কথা আমরা যেন কোনো দিন না বলি। ধন্যবাদ আল হাজেন ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শকরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা দেখিয়েছে। নাইস নাটকটা বাংলাদেশ বর্তমান চিত্র তুলে ধরেছে। আসল মাছ অভিনয় ভালো লাগছে। আসলে বলতে চাইছে আলমাস অভিনয় ভালো লাগছে, লিখতে আসল মাছ। আলামিন ভাই লিখছে আসল মাছ অভিনয় ভালো লাগছে। মিলন ভাই লিখছে 5 আগস্টের কথা মনে পড়ে গেল, এভাবে স্লোগান দিয়েছিলাম গণভবনে গিয়ে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। নাটকটা অসাধারণ ভালো লাগছে। সেকেন্ড চেয়ারম্যান লাভ দিয়ে গাছে উঠছে, এটা খুব ভালো লাগছে। ভেরি নাইস নাটক। প্রতিটা চেয়ারম্যান মেম্বারদের প্রতি এরকম দেখানো উচিত, বাংলাদেশের মানুষ তাহলে সব শিক্ষা পাইবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিস শাহানাজ আক্তারকে। আর একজন ভাই কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো, হাবুকে চেয়ারম্যান দেখতে চাই, দীর্ঘদিন নাটকটা চাই। নাটক দেখে আজ অনেকটা মজা পাইলাম। একটা কথা মনে পড়লো, বিড়াল এমনি গাছে ওঠে না, ঠেলায় পড়লে বিড়াল আপনি গাছে ওঠে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনা চেয়ারম্যান সেম ইউ। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। পরিচালককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এরকম একটা পর্বের জন্য গত 2 বছর যাবত অপেক্ষা করছি। ধন্যবাদ পরিচালক সাহেবকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। সেকেন্ড চেয়ারম্যান এই বিচার চাই। আজকের পর্বটা অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। বড় আপা ঢাকা, আপা হ্যালো 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 আপা আপা আপা। আসলে অনেক সুন্দর এই নাটক। স্টার জলসা ফেল, আজকের পর্ব দেখে করে উঠলাম। এখন চেয়ারম্যান, আসলে এরকম অসংখ্য কমেন্ট আসছে, সব কমেন্ট পড়া সম্ভব নয়। যাই হোক, যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতেও পরিচালক আল হাসান সাহেব আপনাদেরকে এরকম ভালো ভালো পর্ব উপহার দেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি। আপনারা প্রতিনিয়ত মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, কারণ হাবুর স্কলারশিপ নাটকটি 100 পর্ব পেরিয়েছে, হয়তো বা 1000 পর্বে ছুঁয়ে চলে যাবে, কারণ এত তাড়াতাড়ি নাটকটি শেষ করা হবে না। নাটকটির গল্প কিন্তু একবার এক ধরনের মোড় নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আশা করছি এই নাটকটি এত দ্রুত শেষ হয়ে যাবে না। আপনাদের ভালোবাসা পেলে নাটকটি হয়তো 1000 পর্ব পার হয়ে যাবে, এমনটাই পরিচালকরা আশা করে। যাই হোক, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। যারা এসব কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আর গাইজ, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণ না আসে নেক্সট ভিডিও, উপভোগ করুন মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের অন্যান্য নাটকগুলো। সবসময় যুক্ত থাকবেন মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের সঙ্গে। আর একটা কথা ভিডিও শেষে বলতে চাই, প্রতিটি নাটকের গল্প কাল্পনিক, তাই বাস্তবের সঙ্গে মিলাতে আসবেন না। কাল্পনিক আপনারা কাল্পনিকভাবে নেন, এনজয় করুন। ধন্যবাদ সবাইকে।